যেকোনো সমস্যা সমাধানের প্রথম শর্ত হচ্ছে সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। আমাদের এখন আমরা যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি, আমাদের একটা অন্যতম কাজ হচ্ছে গবেষণা করা। শিশুর স্বাস্থ্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে স্কুলের চারপাশ, স্কুলের ভেতরের ক্যান্টিনের খাবার, স্কুলের চারপাশে যে খাবার পরিবেশ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আমাদের শিশুরা অস্বাস্থ্যকর খাদ্যে ওরা এর মধ্যে চলে যায়। এবং আমরা গবেষণায় দেখেছি যে আমাদের যে টিফিন নিয়ে আসে আমাদের বাচ্চারা, সেই জায়গায় টিফিনের মধ্যে 1% মাত্র ছাত্রছাত্রী আছে যারা স্বাস্থ্যকর খাবার নিয়ে আসে টিফিন। বাকি 86% বাচ্চাই অস্বাস্থ্য খাবার নিয়ে আসে এবং তার বাকি যে 13% থাকে তারা অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর মিশিয়ে খাবার নিয়ে আসে। তার মানে হচ্ছে আমাদের এই সচেতনতার জায়গাটা একটা বড় সমস্যা তৈরি করে আমাদের এই বিষয়তে। এবং দেখা যায় যে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে, স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে তারা অস্বাস্থ্যকর খাবার কেনার ব্যাপারে কোনো কিছু চিন্তা করে না, কারণ এটার বিজ্ঞাপন দেখে সব জায়গায়। কিন্তু স্বাস্থ্যকর খাবার যখনই বলা হয় এই ধরনের স্বাস্থ্যকর খাবারের কথা, তখন তারা আলোচনা শুরু করে যে কোথায় পাবো, কত টাকা দাম, অনেক কিছু। তার মানে হচ্ছে আমাদের এই পলিসিতে এই বিষয়টা প্রথমেই নিয়ে আসা দরকার যে স্বাস্থ্যকর খাবার যে ভালো, এই বিষয়টি প্রচারণার মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হবে। এবং স্কুলের এনভায়রনমেন্টের কথা যেটা বলেছিলাম, যে স্কুলের প্রেমিসিসে যে কম্পাউন্ডে যে ক্যান্টিন আছে, ওখানে কি এই সিঙ্গারা সমুচা বিক্রি করলে হবে না। স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে হবে সেখানে যেন স্বাস্থ্যকর খাবার রাখা হয়। কিংবা চারপাশের দোকানে, আপনি প্রতিটা স্কুলের বাইরেই দেখবেন তাদের হচ্ছে এই ফাস্টফুড দোকান ভর্তি থাকে, কারণ বাবা মা ওখান থেকে টিফিন কিনে দিয়ে দেয়। ওনাদের দোহাই দেবেন যে আমরা সময় পাই না, কিন্তু যদি এই অপশানটাকে যদি না দেওয়া যায় তাহলে এখান থেকেও আমরা বের হয়ে আসতে পারি। তার বাইরে দেখবেন বিজ্ঞাপনের বেলায় আমাদের স্বাস্থ্যকর খাদ্যের বিজ্ঞাপন আসলে নাই বললেই চলে। যে শিশু যারা টেলিভিশন দেখবে, যদিও টেলিভিশনের চাহিদা দিনকে দিন কমছে, কিন্তু যে শিশুদের জন্য যে চ্যানেলগুলো আছে সেখানের বিজ্ঞাপনগুলো খেয়াল করলে দেখবেন যে সেখানে অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনই সবচেয়ে বেশি হচ্ছে। এবং সেক্ষেত্রে দরকার হচ্ছে সরকারের এখানে একটা নীতিমালা তৈরি করা, যেখানে অস্বাস্থ্যকর কিংবা অপুষ্টিকর খাবারের বিজ্ঞাপন বন্ধ করা, কিংবা এর জন্য অতিরিক্ত চার্জ দাবি করা, যে এটা প্রচার করলে বেশি চার্জ দিতে হবে। এবং কেউ যদি স্বাস্থ্যকর খাবার, ধরেন শাকসবজি, সালাদ, এগুলো যদি কেউ যদি বিজ্ঞাপনে নিয়ে আসে, সেগুলো কম খরচে তাদের এই বিজ্ঞাপনগুলো প্রচার করার জন্য ব্যবস্থা করতে হবে। এবং সরকারকে এই জিনিস মেনে নিতে হবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি বিজ্ঞাপন প্রচারিত হয় এবং দর্শকরা টেলিভিশনের চেয়ে শিশুরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বেশি এই ইউটিউব, টিকটক, ফেসবুকে অনেক বেশি সময় কাটায়। এবং এই বিজ্ঞাপনের জায়গাগুলোতে দেখবেন যে এখন একটা নতুন একটি পেশাই হয়তো তৈরি হয়েছে, ফুড ব্লগার। এবং তারা যে খাবারগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তার অধিকাংশই হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। তো তাদেরকে আসলে হেলদি খাবার কিংবা স্বাস্থ্যকর খাবার প্রমোট করার জন্য এই ফুড ব্লগারদেরকে সামনে নিয়ে আসা দরকার, তারা যেন এটা করতে পারে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্পন্সর যারা হয়, আপনি শিশু কিশোরদের যদি একটা সম্মিলন হয়, সেখানে দেখা যাবে যে বিনা পয়সায় তাদেরকে জুস দেওয়া হচ্ছে, তাদেরকে কুকিজ দেওয়া হচ্ছে, কিংবা আইসক্রিম খাওয়ানো হচ্ছে। আমাদের শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকারি নীতিমালা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং যেমনটি বলছিলাম, আমাদের বিজ্ঞাপনে নীতিমালা থাকা দরকার। অস্বাস্থ্যকর কিংবা ঝুঁকিপূর্ণ খাবারের যেন বিজ্ঞাপন প্রচার করা না হয়, কিংবা এদিকে সীমিত করা হয়, কিংবা এমন কিছু পলিসি তৈরি করা হয় যাতে করে এই বিজ্ঞাপনগুলো নিরুৎসাহিত করা হয়। এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় খাবার কিংবা পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারগুলো নিয়ে আমাদের প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, যাতে করে আমাদের শিশুরা জানতে পারে যে এগুলো স্বাস্থ্যকর এবং এগুলো খাওয়া আমাদের উচিত, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিংবা সুস্বাস্থ্যের জন্য এগুলো প্রয়োজন। তো সরকারের এগিয়ে আসা উচিত একদম সঠিক নীতিমালা নিয়ে এই ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য।